15 বছর আমাদের উপরে বহুত জুলুম নির্যাতন গেছে, আমাদের ছেলেদের উপরে গেছে। এমন মামলা নাই যে কারোর উপর দেওয়া নাই, সব মামলা। আমিও বাদ যাই নাই, আমার 117টা মামলা হয়েছে, 11 বার জেলে গেছি, 11 বার। আমার এই ছেলে কয়েকটা বলে যে আমরা জেলে গেছি, মুই তো গেছি 11 বার। 3.5 বছর জেল কাটছি, কিন্তু আল্লাহর হুকুমে আমরা রাস্তাটাকে ছাড়ি নাই। আমার মামলার সংখ্যা ছিল, কেউ দমে যায় নাই। আমার লোক একটাও আওয়ামী লীগে যায় নাই, গেছে গেছে কেউ একটা না। কারণ আমরা সঠিক পথে ছিলাম এবং সত্যের পথে ছিলাম। আজকে দেখেন, সত্যের পথে ছিলাম বলেই আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে 24 জুলাই আন্দোলন, 5ই আগস্টের পরে আমরা একটা মুক্ত বাতাস পাইছি। এখন বাংলাদেশের মানুষ আমরা রাত্রে একটু আরাম করে ঘুমাইতে পারি। এখানকার আমি জানি আমার ছেলেরা রাত্রে কেউ ঘুমাইতে পারতো না, অন্য কোনো শহরে বা অন্য গ্রামে গিয়ে থাকতো, অনেকে গাছের উপর গিয়ে থাকতো। যে খবর আসতো যে পুলিশ আসছে, দৌড়ায় ঘাটের মতো চলে যেত, কান্দর বাড়িতে গিয়ে থাকছে, ঠিক না? আল্লাহর অশেষ রহমতে তো সেই খারাপ দিনগুলো তো চলে গেছে, তাই না? এখন আমাদের দায়িত্ব আসছে, সে দায়িত্ব আসছে এখন সুন্দর দিন তৈরি করা, ভালো দিন তৈরি করা, হানাহানি না করা, আরো পাল্টা মামলাবাজি না করা। এই কথাগুলো সবাই মনে রাখবেন। কিন্তু ওরা মামলাবাজি করতে দেখে যে আমরা মামলাবাজি করবো, তার জন্য আমরা না করি। আমাদের নেত্রী প্রথম দিনই বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, হিংসা নয়, আসুন আমরা সকলের সঙ্গে ভালোবাসা দিয়ে, সৌহার্দ্য দিয়ে, প্রেম দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি, ঠিক না? এইসব কথা বলে আবার কিছু কিছু লোক আছে, আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়াতে বলে আপোষ করেছে। এটা আপোষ না, এটা হচ্ছে ভ্রাতৃত্ব বোধের নতুন সমাজ তৈরি করা, একজন আরেকজনের মধ্যে হিংসা তৈরি না করা। এই সমাজটাই সবচেয়ে সুন্দর। রাসূলুল্লাহ আমাদেরকে সেই পথই বলেছেন, ঠিক না? আজকে বন্ধুগণ, ওই জন্যই কথাটা বললাম, এতগুলো কথা এই জন্য যে হিংসা দিয়ে আমরা কিন্তু এটা জয় করতে পারতাম না, আমরা ভালোবাসা দিয়েই জয় করছি। ওই দিন আমাদের 20টা লোক হইতো না, এখন আজকে দেখেন 2-3 হাজার উপরের লোক, এত অত্যাচার নির্যাতনের পরেও, ঠিক না? তো এখন আজকে আমরা আবার আসছি আপনার কাছে, সব সময় আসি, যে নির্বাচন হলেই আপনাদের সামনে আসি, তারও আগে আসি, পরে আসি, সংগঠন করি। আমি 15 বছর আপনাদের কাছে গেলে বেশি আসতে পারি নাই, কারণ আমি ওই পাড়ায় বেড়াতাম, তারপরে দায়িত্ব পেয়ে গেলাম, মহাসচিবের দায়িত্ব, যার ফলে আমাকে বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতে হতো। আপনাদের এই এলাকার সমস্যাগুলো আমি কম বেশি জানি। ব্রিজটা হয়েছে, ঠিক না? এরা বাসিয়াদেবী ব্রিজ আরো হয় নাই নাকি? অর্ধেক রাস্তাটা, বাসিয়াদেবী ব্রিজের রাস্তাটা দরকার, অন্যান্য রাস্তাগুলো দরকার। আমি যে রাস্তায় আসলাম শহর থেকে, এই রাস্তাটাও খারাপ, এটাও আমাদেরকে ঠিক করতে হবে। অনেক আপনার মাদ্রাসা কেপিওভুক্ত করা হয়নি, এখন এটা করতে হবে। গোরস্থান শ্মশান এটাকে আপনার রক্ষা করতে হবে। বিরাট একটা দরখাস্ত ফিরিস্তির মধ্যে হয় না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় নির্বাচিত হয়ে আমরা যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের এই দাবি জায়গাগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।